আজকে আমরা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের দুইটা গুরুত্বপূর্ণ টপিক পড়ব। একটা হচ্ছে নরমাল ফোর্স বা অভিলম্বিক প্রতিক্রিয়া, আর একটা হচ্ছে এফবিডি, থ্রি বডি ডায়াগ্রাম। তাহলে প্রথমে যদি দেখি যে নরমাল ফোর্স বা অভিলম্বিক প্রতিক্রিয়া সৃষ্টির দুইটা শর্ত আছে। একটা হচ্ছে দুটি বস্তুকে সংস্পর্শে থাকতে হবে, আর দুই হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া সর্বদা স্পর্শবিন্দু হতে লম্বভাবে ক্রিয়াশীল। তাহলে নরমাল ফোর্স বা অভিলম্বিক প্রতিক্রিয়া সৃষ্টির দুইটা শর্ত দেখলাম। একটা হচ্ছে দুইটা বস্তুকে সংস্পর্শে থাকতে হবে, অবশ্যই দুইটা বস্তুকে সংস্পর্শে থাকতে হবে। আর অভিলম্বিক প্রতিক্রিয়া সর্বদা স্পর্শবিন্দু হতে লম্বভাবে ক্রিয়াশীল। চলো একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। এখানে একটা টেবিল আছে, টেবিলের উপরে একটা বস্তু রাখা আছে। তাহলে এই বস্তুটা এই টেবিলটাকে নিচের দিকে একটা বল দিবে। তাহলে সেটা হচ্ছে যে মনে করি যে নিচের দিকে আর পরিমাণে একটা বল দিছে। তাহলে ঠিক একইভাবে এই টেবিলটা এই বস্তুটাকে উপরের দিকে একটা বল দিবে। তাহলে এটাই হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া। অর্থাৎ এই টেবিল এই বস্তুটাকে উপর দিকে একটা অভিলম্বিক প্রতিক্রিয়া দিচ্ছে, আবার এই বস্তুটা এই টেবিলটাকে নিচের দিকে একটা অভিলম্বিক প্রতিক্রিয়া বল দিচ্ছে। তাহলে অভিলম্বিক প্রতিক্রিয়া কিভাবে কাজ করে সেটা দেখলাম। এখন কথা হচ্ছে যে এইখানে অভিলম্বিক প্রতিক্রিয়া কেন কাজ করতেছে? কারণ হচ্ছে যে টেবিলের সাথে বস্তুটা সংস্পর্শে আছে, আর অভিলম্বিক প্রতিক্রিয়া এই যে স্পর্শ বিন্দু থেকে কিভাবে কাজ করতেছে? লম্বভাবে কাজ করতেছে। তাহলে এরপর যদি দেখি যে ফ্রি বডি ডায়াগ্রাম, এফবিডি, দ্যাট মিন্স ফ্রি বডি ডায়াগ্রাম আকার শর্ত। তাহলে এফবিডি, ফ্রি বডি ডায়াগ্রাম আকার দুইটা শর্ত হচ্ছে, একটা হচ্ছে বস্তুটির উপর ক্রিয়াশীল বল অঙ্কন করব, বস্তুটি যে সকল বল বাইরে দিবে তা আঁকবো না। চলো উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝার চেষ্টা করি। তাহলে এখানে একটা টেবিল আছে, টেবিলের উপরে একটা বস্তু রাখা আছে। তাহলে বস্তুটার ভর এমজি খাড়া নিচের দিকে কাজ করবে, আবার এই যে তলটা আছে এই তলটা এই বস্তুটাকে খাড়া উপরের দিকে একটা বল দিবে। তাহলে আর এই আর কি, আর হচ্ছে তলটি, এই যে তলটা আছে এই তলটি ব্লকের উপর একটা প্রয়োগ করেছে বল, ঠিক আছে। এখন এই ব্লকটি এই তলটাকে নিচের দিকে একটা বল দিবে। তাহলে যদি আমরা দেখি সেটা যে আর, সেটাও কিন্তু আর পরিমাণ, এই আর কি, এটা হচ্ছে ব্লকটি, এই যে ব্লকটি তলের উপর প্রয়োগ করছে। তাহলে আমরা দেখলাম যে এই আর হচ্ছে এই বস্তুটা নিচের দিকে যে পরিমাণ বল দিচ্ছে, আর এই আর হচ্ছে এই তলটা এই বস্তুটাকে উপরের দিকে যে পরিমাণ বল দিচ্ছে। এখন আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার চেষ্টা করবো। এই ব্লকটা এমজি পরিমাণ বল নিচের দিকে কাজ করতেছে সেটা দিলাম। তারপর হচ্ছে এই আরটা আঁকলাম, কিন্তু এই নিচের যে আরটা আছে সেটা কিন্তু আঁকা হয়নি। কেন? কারণ হচ্ছে এই যে নিচে যেটা আর আছে সেই আর হচ্ছে ব্লকটি তলের উপর প্রয়োগ করছে। তাহলে এই ব্লকটা তলের উপর যে পরিমাণ বল দিচ্ছে সেটা কিন্তু এই আর। আর ফ্রি বডি ডায়াগ্রামে আমরা দেখছিলাম যে বস্তুটি যে সকল বল বাইরে দিবে তা আঁকবো না। তাহলে এই আরটা কিন্তু এই বস্তুটা এই তলকে দিচ্ছে। তাহলে যেহেতু এই বস্তুটা এই তলটাকে এই আর পরিমাণ বল নিচের দিকে দিচ্ছে, তাই এই আরটা আঁকা হয়নি। আর উপরের আরটা আঁকা হয়েছে কেন? কারণ হচ্ছে বস্তুটির উপর ক্রিয়াশীল বল অঙ্কন করব। তাহলে এই তলটা এই বস্তুটাকে খারাপ উপরের দিকে একটা বল দিচ্ছে, এই জন্য এই আর আঁকছি, আর এই আর আঁকা হয়নি, ঠিক আছে।